আসসালামাইকুম, ওয়েলকাম টু লার্ন উইথ ফেরদৌসি। আজকে আমরা লেকচার 14 শিখব ডিডাকশন অফ ট্যাক্স ফ্রম ইনকাম রিসিভড বাই দ্য ল্যান্ড ওনার ফ্রম দ্য রিয়েল এস্টেট ডেভেলপার অ্যাকর্ডিং টু সেকশন 115. According to the provisions of Section 115 of the Income Tax Act 2023, the tax will be deducted from the income received by the landowner from the real estate developer. অর্থাৎ 2023 সালের আয়কর আইনের 115 ধারা অনুযায়ী রিয়েল এস্টেট ডেভেলপার নিকট থেকে ভূমির মালিক কর্তৃক প্রাপ্ত আয় হতে উৎসে কর কর্তন করতে হবে। Where any person engaged in real estate or land development business pays any sum to the landowner on account of signing money, subsistence money, house rent, or any other form called by whatever name for the purpose of development of the land of such owner in accordance with any power of attorney or any agreement or any written contract, such person shall deduct tax at the rate of 15% on the sum so paid at the time of such payment. অর্থাৎ যখন কোনো ব্যক্তি রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট এর সাথে জড়িত যে কোনো ধরনের ব্যবসা করবে কিংবা ভূমি উন্নয়নের সাথে জড়িত যে কোনো কাজে থাকবে, তখন এমন ব্যক্তি যখন কোনো ভূমির মালিক থেকে ভূমি ভাড়া নেওয়ার উদ্দেশ্যে কিংবা সাইনিং মানি কিংবা সাবসিস্টেন্স মানি যে কোনো কারণেই যখন ভূমির মালিককে অর্থ প্রদান করবে, এটা হতে পারে অ্যাটর্নি বা কোনো লিখিত চুক্তির কারণে সে এই অর্থ প্রদান করে থাকবে। যে নামেই হোক না কেন, যখন ভূমির মালিককে ভূমি উন্নয়ন কর্তৃপক্ষ বা ল্যান্ড ডেভেলপমেন্ট রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট বলা হতে পারে, এরা যখন ভূমির মালিককে অর্থ প্রদান করবে সেক্ষেত্রে অর্থ প্রদানের সময় মোট অর্থের 15% হারে কর কর্তন করতে হবে। যদি কোনো উদাহরণস্বরূপ বলা যায়, যদি কোনো রিয়েল এস্টেট ডেভেলপার 1 লাখ টাকা পাওয়ার অফ অ্যাটর্নির কারণে ভূমির মালিককে ল্যান্ডলর্ডকে দিয়ে থাকেন, সেক্ষেত্রে তাকে 15,000 টাকা কর কর্তন করতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং।